এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পিছনে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেবাশ্রয় প্রকল্পের ক্যাম্প, হেলথ ক্যাম্প। আপনারা গেছিলেন ক্যাম্পে, সেবাশ্রয় ক্যাম্পে? হ্যাঁ, একবার গিয়েছিলাম প্রথম ক্যাম্প যখন হয়। ভালো ওষুধ দিয়েছিল? না, অল্প দিয়েছিল, বেশি ওষুধ ছিল না, বললে এখন নেই, আবার আসলে দেওয়া হবে। আপনারা এখানে যেতেন, ওষুধ পেতেন? আপনার জন্য নববর্ষের উপহার দিদি বাড়ালো লক্ষ্মীর ভান্ডার, মানে সেবাশ্রয় ক্যাম্প, হেলথ ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের একটা খাম। যাই হোক, এখানে আরো অনেক এরকম খাম রয়েছে। তার থেকেও বড় কথা, এই যে ক্যাম্পটা দেখে বোঝা যাচ্ছে এটা 2-4 দিনে বন্ধ হয়নি, এটা বন্ধ ছিল দেখে সেটাই। কারণ ভেতরের যা জিনিসপত্র রয়েছে প্রত্যেকটাই অগোছালো। একটা ক্যাম্প যদি 4 দিন আগে বন্ধ হয় তাহলে সেটার যা পরিস্থিতি, এটা দেখে যেটা মনে হচ্ছে এটা সম্পূর্ণটাই আলাদা। এত বড় করে বিশাল করে বানিয়ে 5 কোটি টাকা বাজেট ছিল টোটাল। আপনাকে কি এটা বলার দায়িত্ব দিয়ে গেছে যে এখানে কিছু নেই, কি আছে না আছে সেটা আমরা বুঝে নেবো? হ্যাঁ, তো করুন না, আপনাদের সাথে কথাও বলতে যাইনি, আপনাদের কাছে বাধাও দিইনি, আপনার খাটালের ছবিও করিনি, আমাদের কাছে আপনি কেন বাধা দিচ্ছেন? এটা সেবাশ্রয় ক্যাম্প ছিলই না। না না, ক্যাম্প ছিল তো ডায়মন্ড হারবারে নদীর ধারে। আচ্ছা, আমি হরিণডাঙ্গা হয়ে আসছি, ওখানে একটা ক্যাম্প দেখেছি। ওটা জাহাঙ্গীর বাবু ক্যাম্প। ওটা জাহাঙ্গীরের ক্যাম্প। অভিষেক ব্যানার্জি ক্যাম্প ছিল ডায়মন্ড হারবার, মানে এখানে ক্যাম্পই ছিল না, শুধু ওষুধের গোডাউন ছিল। হাই, আমি একটা বই পড়া। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। 15-20 মিনিট ধরে আমরা এখানে ওষুধ খোঁজার চেষ্টা করছিলাম। আমি আগে একটু বিষয়টা আপনাদের দেখাই যে এদিকে পুলিশের তরফ থেকে সিল করে দেওয়া হয়েছে যে জায়গা থেকে ওষুধটা পাওয়া গেছে, যে ওষুধগুলো মাটি খোঁড়া হয়েছে, এটা পুরোটাই এরকম জমি করা ছিল। ওপারে পুলিশ সিল করে দিয়ে গেছে, ওখানে প্রচুর ওষুধ আছে এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু সিল করা তাই ওপারে আমরা যাইনি। এপার থেকেও বহু ওষুধ পেয়েছি, সেগুলো আমি এখানে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে, সেগুলো দেখাবো একে একে। প্রথমে এটা একটা মাউথ ওয়াশ, যে মাউথ ওয়াশের একদম 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত রয়েছে। প্রত্যেকটার ফুটেজ আমি আপনাদেরকে এই ভিডিওতে পরিষ্কারভাবে তুলে ধরবো। এই যে ওষুধটা আছে সেই ওষুধটার এক্সপায়ারি ডেট আবার এখানে লেখা আছে 2028 সাল, 2028 সালের জানুয়ারি মাস। আচ্ছা, মানে এটাও ডেট এক্সপায়ার্ড ওষুধ নয়। যে আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন অ্যামকোডেক্স এলএস বাচ্চাদের সিরাপ, এটারও ডেট রয়েছে 2026 সালের ডিসেম্বর। এটাও রীতিমতো এই গোডাউন বলা ভুল, মাটির তলায় ছিল। এই একটা ওষুধ, এইটাও একই রকম, এটারও ডিসেম্বর পর্যন্ত। এগুলো বাচ্চাদের ওষুধ। ভাবুন, আমি যে বলছিলাম না যে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ওষুধের সাথে কিভাবে এই যে মাটির তলায় পুঁতে রেখে যেটা করা হয়েছে। আজকে মানুষ সত্যি গরিব মানুষ, তারা পয়সা দিয়ে ওষুধ কিনে খেতে পাচ্ছে না, তাদের সাহায্য করার নাম করে ওষুধগুলো কিনে এনে বাচ্চাদেরকেও ছাড়েনি, বাচ্চাদের ওষুধগুলোও তারা এরকমভাবে মাটির তলায় পুঁতে রেখেছে। কি স্বার্থ থাকতে পারে? এনারা যদি বলেন যে ডেট এক্সপায়ার ওষুধ হয়ে গেছিল, তাহলে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সামনে, যেগুলো ডেট এক্সপায়ার নয়, এর কি উত্তর রয়েছে? সরকারি ডাক্তাররা আসছে, চিকিৎসা করাচ্ছে। এখানে তো ক্যাম্প ছিল না ম্যাডাম, আচ্ছা, ডায়মন্ড হারবার ছিল। তাহলে এইটা কি ছিল? এটা গোডাউন করেছে বাবু। এটা সেবাশ্রয় ক্যাম্প ছিলই না। না না, ক্যাম্প ছিল তো ডায়মন্ড হারবারে নদীর ধারে। আচ্ছা, আমি হরিণডাঙ্গা হয়ে আসছি, ওখানে একটা ক্যাম্প দেখেছি। ওটা জাহাঙ্গীর বাবু ক্যাম্প। ওটা জাহাঙ্গীরের ক্যাম্প। অভিষেক ব্যানার্জি ক্যাম্প ছিল ডায়মন্ড হারবার, মানে এখানে ক্যাম্পই ছিল না, শুধু ওষুধের গোডাউন ছিল। তাহলে আপনাদের দেখাতে গেলে ডায়মন্ড হারবার যেতে হতো। হরিণডাঙ্গা গেলে ওটা ফলতা না, আমাদের পাগলা পোস্ট। আচ্ছা, ওটা মানে এলাকা অনুযায়ী না, আপনাদের পোস্ট অফিস থানা অনুযায়ী? থানা অনুযায়ী। আপনারা যেতেন কোনোদিনও ডায়মন্ড হারবারে? যেতেন? ওষুধ দিত? কাজ হতো? কাজ হতো কম। আমি তো এমনি পিজিতে আমি ডাক্তার দেখাই 2013 সাল থেকে। আচ্ছা, এই যে হয়ে আছে তো ওষুধ খেতে হয় নিয়মিত? আচ্ছা, আপনি বলুন যে ওষুধের এখন দাম কেমন? নিশ্চয়ই বেশি। আমি প্রতিদিন খাই। কত টাকা ওষুধ লাগে আপনার মাসে? আর মাসে এই তো 300 টাকার উপরে। 300 টাকার উপরে। আজকে যখন দেখছেন যে এরকম প্রচুর ওষুধ,
হয়তো সেই ওষুধ আপনার কাজে আসতো কি আসতো না সেটা পরের কথা। ব্যথা যন্ত্রণার ওষুধ ছিল, ব্যথা যন্ত্রণার ওষুধ ছিল প্রত্যেকটা। আমি দেখছি, আমি মানে যে কটা ওষুধ, এই দেখুন ওখানে আমি এখান থেকে খুঁজে যে কটা ওখানে পেয়েছি, না তুলে নিয়ে যায়নি, এখানে রয়েছে, সেগুলো প্রত্যেকটা ডেট আছে এখনো। শুধু ওই ওষুধ নয়, বাচ্চাদের সিরাপও আছে, সিরাপও আছে। আর এই যে কটা আমি ট্যাবলেট বা সিরাপ যাই পেয়েছি প্রত্যেকটা এখনো ডেট আছে, কোনোটা 28 সাল, কোনোটা 27, 28। তাহলে ভাবুন একবার, আপনারা গরিব মানুষ, হ্যাঁ ওটাই বলছি, এগুলো প্রত্যেকটা বাচ্চাদের ওষুধ। এই যে আপনারা গরিব মানুষ, আপনাদের ওষুধ কিনে খেতে সমস্যা হয়, সেখানে আপনাদের নাম করে আনা ওষুধগুলোকে মাটির তলায় পুঁতে রেখেছিল। এগুলো আপনারা কতদিন দেখেছেন যে এরকম ছিল? কারণ দেখিনি, রাতের অন্ধকারে। তো আপনারা, এটা কি পুরোটা এরকম জমি ছিল? না না, এটা ওই পুকুর ছিল, ওখানে গোবর গাড্ডা ছিল। আচ্ছা, এখানে গোবর গাড্ডা আগে ছিল। ফেলতো, এখান থেকে ওভারলোডে ওই যে বাঁশ দাঁড় করানো আছে, হ্যাঁ। ওর ওপারে ফেলছে গোবর এখন। আচ্ছা, গোবর। আচ্ছা, এই মাটির তলায় পুঁতলো কি করে আপনারা? মানে এখানে লোকজন রাতের অন্ধকারে করেছে, জানতে পারেননি কিছু? এই তো ওষুধ ভেতরে তো বোধহয় এগুলো হচ্ছে জলে দিয়ে ওষুধ গরম জলে দিয়ে বাচ্চাদের। বাচ্চাদের সিরাপ। তাহলে ভাবুন একবার, আপনার মানে এই যে এলাকায় বাচ্চাগুলো, তাদের গরিব মানুষ, তারা ওষুধ কিনে খাওয়াতে পারে না, আর আজকে আপনাদের নাম করে আনা ওষুধগুলো মাটির তলায়। গোডাউনটা খোলা হতো। গোডাউনে তো ওষুধ ছিল না, ও ওষুধ ছিল মালপত্র না, আমি সেটাই দেখছি, গোডাউনে ওষুধ কিছু ছিল নেই, না। শুধু মালপত্র ছিল, সে তাও পার করে দিয়েছে তো। এই যে দরজার ফাঁক থেকে যতটা আপনাদের দেখানো সম্ভব চেষ্টা করছি দেখাতে, ভেতরটা পুরোটাই অন্ধকার। একটু যদি ভালো করে দেখেন আপনারা বুঝতে পারবেন, এখানে মেডিকেল একটা ক্যাম্পে যা যা সামগ্রী, এটা হয়তো কিছু কিছু রয়েছে, কিন্তু তার চেয়ে বেশি রয়েছে তৃণমূলের দলীয় জিনিসপত্র। ফ্লেক্স লাগানোর যে ফ্রেম, সেই ফ্রেমগুলো রাখা রয়েছে। মেডিকেল ক্যাম্পের যে প্রয়োজনীয় জিনিসপত্র, তার তুলনায় এইগুলো বেশি রয়েছে। ওষুধপত্রগুলো তো মাটির তলায় ছিল, এখানে থাকবে না, যাই হোক। হ্যাঁ, দেখেই আমি ওনাদেরকে বললাম, ডেকে দেখালাম যে ডেট ফেল নয়, প্রত্যেকটারই ডেট রয়েছে। এই একটা ওষুধ যেটা হচ্ছে 2026 সালে ফেব্রুয়ারিতে ডেট এক্সপায়ার হয়েছে, কিন্তু এটা কিন্তু মাটির তলা থেকেই পাওয়া গেছে, এখানেই পড়েছিল, দেখুন মাটি লেগে আছে। আমি বাড়ি থেকে নিয়ে এসে করছি না কিছুই, যাই হোক। তো এই যে ওষুধটা, সেটা যদি 2025 সাল থেকে এই ক্যাম্প শুরু হয়, এই ওষুধটা যদি এক্সপায়ার হয়ে যায় 2026 সালে, তারপরে এটাকে কেন মাটির তলায় পুঁতে দেওয়া হলো? এটাকে তো রিটার্ন করা যেত, এটাকে এর পরিবর্তে ওষুধ যদি এক্সপায়ার হয়ে যায়, সেটা তো রিটার্নের পলিসি আছে, সেটা জানি আমরা। আচ্ছা, এটা গেল। আরও এখানে ওষুধ আছে, এটা এই যেমন এই ওষুধটাও একই রকমভাবে নামগুলো একেবারে মাটি কাদা কাদা হয়ে গেছে। অনেক কষ্টে এই ডেটের জায়গাগুলো আপনাদেরকে খুঁজে দেখাচ্ছি। এটাও সেম একই রকমভাবে 2027 সালের জানুয়ারি, এক্সপায়ার নয়। ওই যে বাড়ি থেকে তুলে আনিনি, কিন্তু দেখুন কাদা লেগে আছে। তৃণমূল নেতারা যদি বলেন যে বাড়ি থেকে তুলে এনেছি, বাড়ি থেকে তুলে আনিনি, কাদা লেগে আছে, এখান থেকেই খুঁজে পেয়েছি। যাই হোক, এরপরে আসি। ও হ্যাঁ, আরও একটু কিছু বলে দেওয়া ভালো। এই যে আমার পিছনে যে খাটালটা দেখতে পাচ্ছেন, এই যে মাঠ, সেই মাঠের পিছনে যে খাটাল, এখানে কিছু লোকজন কাজ করে। অদ্ভুতভাবে তিনি পরে আছেন একটি তৃণমূল কংগ্রেসের জামা। তো আমরা যখন এখানে ঢুকতে যাই, ওনারা জিজ্ঞাসা করছিলেন যে কী জন্যে, কী কারণে। আমাদের ওনাকে সবটাই বলি যে আমরা আমাদের কাজ করব, কারণ এই জায়গাটা খাটাল ওনাদের কাজ করছেন, ওনাদেরকে আমরা একটু ডিস্টার্ব করিনি, কিচ্ছু করিনি। প্রথমত ওখান থেকে একজন লোক বেরিয়ে এসে আমাদের বললেন যে এখানে তো কি করবেন, কিছুই পাবেন না, সবই এক্সপায়ার ওষুধ। তো আমি তখন ওনাকে বললাম যে কি পায় না পায় সেটা আমরা দেখে নেব। আপনাকে কি বলার দায়িত্ব দেওয়া হয়েছিল যে এখানে সাংবাদিকরা এলে তাদেরকে গাইড করে দেবেন যে এখানে কোনো ব্যবহারযোগ্য ওষুধ নেই, সবই ডেট এক্সপায়ার হওয়া ওষুধ? আচ্ছা, ওনাকে যা হোক করে তারপর বোঝালাম। তারপর আরও একজন ব্যক্তি এলেন, যিনি রীতিমতো আমরা যে ওষুধগুলো সংগ্রহ করে রেখেছিলাম সেগুলো দেখলেন। তারপরে না দেখেই, মানে ডেটগুলো না দেখে, তিনিও বলতে শুরু করলেন যে সবটাই এখানে ডেট এক্সপায়ার ওষুধ ছিল। তখন ওনাকে আমি প্রত্যেকটা ওষুধ দেখাই যে কোনোটাই ডেট এক্সপায়ার হওয়া ওষুধ নয়, প্রত্যেকটারই ব্যবহার করা যাবে, প্রত্যেকটারই ডেট রয়েছে। তার সত্ত্বেও উনি তারপর দায়িত্ব নিয়ে আমাদেরকে, এই যে ওষুধটা, এটা তো এই ওষুধটা বোধ হয়, হ্যাঁ, এটা মার্চ মাসে 2026-এর এক্সপায়ার হয়ে গেছে। তখন উনি এই ওষুধটা আমাদেরকে দেখিয়ে বলেন যে এটাও তুলুন,
এটাও তুলুন, কারণ এটা তো ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো আমি একটা কথা বলি, এই লোকগুলোকে আমার পিছনে এই ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাবেন, সরাসরি আমি তাদের ছবি দেখাবো না। এই ভিডিওর আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন ওরা প্রত্যেকেই, তাদের মধ্যে যারা যারা ছিল তারা, ঠিক আছে। তো তিনি আমাদেরকে বললেন এটারও ছবি তুলুন, কারণ এটা তো এক্সপায়ার হয়ে গেছে। তারপর আমি শুনলাম যে ওখানে গিয়ে উনি বলছেন যে ওনারা শুধু যেগুলো ডেট আছে সেগুলোর ছবি তুলছেন, এক্সপায়ার হওয়াটার ছবি তুলছেন না। এই যে দেখাচ্ছি, যদি উনি এই ভিডিওটা দেখেন, আমি ওনার সামনে বেকার, কারণ ওনার কাছে গিয়ে আমি কোনো ঝামেলা করতে চাই না, কারণ এখানে ওনারা ওনাদের কাজ করছেন, আমি ওনাদের কোনো রকম ডিস্টার্ব করিনি, উল্টে ওনারা এসে আমাকে ডিস্টার্ব করার একটা চেষ্টা করেছেন। ওনাকে ভদ্র ভাষায় বুঝিয়ে এখান থেকে আমি পাঠিয়ে দিচ্ছি, কারণ আমরা আমাদের কাজ করবই। তৃণমূলের নেতারা দিনের পর দিন ধরে সাধারণ মানুষের, বাচ্চা থেকে বড়, তাদের যে সমস্ত প্রয়োজনীয় ওষুধ, আজকের ওষুধের দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দেওয়ার ফলে দিনের পর দিন ওষুধের দাম বেড়েছে, গরিব মানুষ ওষুধ কিনে খেতে পারে না। আর আজকে তৃণমূলের নেতারা সেই গরিব মানুষকে সাহায্য করার নাম করে কোটি কোটি টাকার ওষুধ তুলে এনে মাটির তলায় পুঁতে রাখবে, আর সেটা খবর করতে এলে এই রকম কিছু তৃণমূলের নেতারা দালাল ফিট করে রেখেছে। হ্যাঁ, তাদেরকে আমি দালালই বলবো, দালাল ফিট করে রেখেছে, যারা সাংবাদিকরা এলে তাদেরকে বলছেন, রীতিমতো তিনি আমাদেরকে এসে বলছেন যে এখানে লোক আসতো না, লোক যদি না আসে তাহলে কি করে তাদেরকে ওষুধ দেবে? আচ্ছা, সেটা কি ওনারা দেখার দায়িত্ব? তাহলে এই যেটা 2026 সালের মার্চ মাসে এক্সপায়ার হয়েছে, সেই ওষুধটাও বা কেন মাটির তলায় থাকবে? এই ওষুধটা কবে মাটির তলায় গেল, বা এই ওষুধটাকে কেন রিটার্ন করা হলো না? প্রত্যেকটা ওষুধ এবার ওই সেই গল্প করছে হ্যাঁ। আপনি যা করছেন ওষুধ কেন সব দিক দিয়ে যা সব দিক থেকে, মানে ওষুধগুলোকেও ছাড়িনি। একেবারে স্থানীয় ছোটখাটো নেতারাও বলছেন যে যা টিকতে দেয় না পাড়ায় কেউ কারো এখনো করছে, না না এখন আর না নেই, মাথা আর নেই, আর সেটাই। কথা বলতে হবে এই জন্য তাহলে তো তো এই ক্যাম্পেও নিশ্চয়ই এই জন্য এরকম তো চলতো। কথা বলতে পারছি তো ওই জন্য তখন তো হ্যাঁ। কথা বলতেও পারছি এই ক্যাম্পটাতে কিছু হতো, এই সেবাশ্রয় ক্যাম্পটাতে, এটা তো জাহাঙ্গীর খানের ছিল। ও বলতে পারবো এই সেবাশ্রয় ক্যাম্পটাতে কোনো ডাক্তার আসতো? এই যে হ্যাঁ ডাক্তার আসতো তখন, ডাক্তার এসছে এবং রুগীও দেখেছে। 10 দিনে 8 দিনের ক্যাম্প ছিল বোধ হয়। 8 দিনের camp। এত বড় করে বিশাল করে বানিয়ে দিয়েছে। 5 কোটি টাকা বাজেট ছিল টোটাল বাবা, এইটার একটা উপর। ক্যাম্পে আপনাদের ওষুধগুলোর অত দাম ছিল? ওষুধগুলো দিয়েছে ঠিক মতো। সকল আর দিত না। আর ওইখানে আমি দেখে এলাম, এই যে ওখানকার মানুষজন বলছে ওই এলাকার, যে না সব এক্সপায়ার্ড ওষুধ বলছে তো, যারা লিখেছে আমি বলবো। কিন্তু আমি নিজে গিয়ে দেখলাম, 1 ঘন্টা ওখানে ছিলাম, একটা ওষুধ এক্সপায়ার পেয়েছি, যেটা আবার এই 2026 সালের মার্চ মাসে। বাকি সবকটা ওষুধ 27 সাল 28 সাল অব্দি ভ্যালিডিটি রয়েছে। তাহলে ভাবুন, বাচ্চাদের ওষুধগুলো, আর মানে আপনারা ওষুধ কিনে খেতে হয় আপনাদের, কত কত দাম। আজকে সেই ওষুধগুলো এরকম ভাবে মাটিতে পুঁতে রেখে দিল, যে দরকার ছিল না বলে মাটিতে পুঁতে নষ্ট করে রেখেছিল। দিল এই যে মানে আপনারা তো পোর্ট্রে করছেন যে ওগুলো সব ডেট ফেল, তাহলে ডেট ফেল ওষুধ আপনারা যারা দেখলেন, মানে যারাই দেখেছে, তারা তো ওখানে ফেলে আসতে পারতো, তাহলে আমরা গিয়ে দেখতাম। সেটা যারা দেখেছে তারা জানে না, হ্যাঁ, আমরা শোনা গল্প এটা বলছি, ঠিক আছে। এবারে যারা প্রথম, আমি বলছি আপনি গিয়ে দেখে আসুন, ওখানে প্রচুর ওষুধ আছে, ঠিক আছে, আপনি নিজের চোখে দেখে আসুন। আমাদের এলাকার মানুষ প্রথম দিন যখন তোলে সবাই দেখেছে, সবাই দেখে বলছে ডেট ফেল আছে, ঠিক আছে, এবং ওষুধের পাওয়ারও কম, ঠিক আছে। সেই জন্য যখন সেবাশ্রম করেছিল মানে তখন কি এটা মানুষ- পাওয়ার কম, এটাকে মানে কি করে বুঝলেন? আপনারা তো কেউ ডাক্তার নন। ডাক্তার নয়, যারা শিক্ষিত লোক তো আছে রে বাবা, তারা তো জানে। আর দ্বিতীয় কথা, সেবাশ্রম যখন করেছিল মানুষ কি ওষুধ পায়নি? পেয়েছে। এবার হ্যাঁ। এটা ডেট ফেল হয়ে গেছে, এটা হয়তো মাটি নিচে রেখে দিয়েছে, কোথায় রেখবে, ফেলা জায়গা নেই, মাটি আবার নিচে আপনি রেখেছে। বলছেন ডেট ফেল, হলে ডেট ফেল ছিল। আমরা দেখেছি, যারা দেখেছে তারা তো বলছে ডেট ফেল, এবার মিডিয়ারা ওটাই বলছে তো আমরা বলছি। দেখছি ডেট ফেল না, কিন্তু পাবলিক দেখছে না, বলে ডেট এটাই ফেল। বলছি যে আপনার এলাকার লোক গেলে ওষুধগুলো ডেট ফেল হয়ে যাচ্ছে, আর আমরা যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে ডেট বললাম রয়েছে। 6 একটা তুমি পেয়েছো, সেটা নিয়ে যদি তুলে ধরো, একটা মিডিয়াটা না, তুলে ধরছে, ঠিক আছে। আমি গুনে 10টা থেকে 20টা ওষুধ পেয়েছি। ওই ওষুধগুলো দেখার পর এলাকার মানুষের সাথে তো কথা বলছিলাম, মানে এখনো পর্যন্ত এমন কিছু মানুষজন রয়েছেন যারা, যে দলটাই আর নেই, যে তৃণমূল কংগ্রেস দলটাই আর নেই, পুরোপুরি ভেঙে গেছে, এখনো ওই এই এলাকার কিছু মানুষ তারা সমর্থন করছেন অদ্ভুতভাবে। আমরা যখন তাদেরকে প্রশ্ন করছি, তারা বলছে যে এলাকার মানুষ নাকি গিয়ে দেখেছে প্রত্যেকটা ওষুধ এক্সপায়ার্ড, অথচ মিডিয়ার লোকজন, আমি তাদেরকে বললামও যে আমরা তো গিয়ে দেখলাম যে প্রত্যেকটা ওষুধেরই, এই একটা দুটো বাদ দিয়ে প্রত্যেকটা ওষুধেরই ডেট রয়েছে 1 বছর 2 বছর করে। উনি রীতিমতো তর্ক করে গেলেন আমার সাথে, যে না, এলাকার শিক্ষিত মানুষজন তারা গিয়ে দেখেছে প্রত্যেকটা ওষুধ এক্সপায়ার্ড হওয়া।
মানে যখন ওই এলাকার মানুষ গিয়ে দেখছেন তখন ওষুধগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে, আর যখন মিডিয়ার লোকজন আমরা গিয়ে দেখছি, যারা সত্যিটা তুলে ধরতে চাইছি, আমরা যখন গিয়ে দেখছি তখন অদ্ভুতভাবে ওই যে ওষুধগুলোর যে ভ্যালিডেশন ডেট সেটা বেড়ে যাচ্ছে। মানে এটা কি অদ্ভুতভাবে কাকতালীয় ঘটনা। আর আরও একজন ব্যক্তি, এলাকার মানুষ, তিনি তো বলেই দিলেন যে আপনারা মিথ্যে রটাচ্ছেন, আপনারা মিথ্যে খবর দেখাচ্ছেন। যখন তাকে গিয়ে প্রশ্ন করলাম যে কোনটা মিথ্যে দেখাচ্ছি আপনি বলে দিন, তিনি মুখ লুকিয়ে চলে গেলেন। তিনি বলছেন ক্যামেরা কেন করছেন, অথচ অন ক্যামেরা থাকা অবস্থাতেই তিনি পাশ থেকে কমেন্ট করে চলে যাচ্ছিলেন যে আপনারা সব ইচ্ছাকৃত মিথ্যে দেখাচ্ছেন। সে ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তার মানে ভাবুন, ওই যে বলছিলাম না, যে দলের সর্বোচ্চ নেত্রী হয়তো কয়েকদিন পর কংগ্রেসে যোগদান করবে, সেটা হয়তো আমাদের দেখার সময়ের অপেক্ষা। হ্যাঁ, অনেক জল্পনা আছে, তার সত্ত্বেও বলছি সেই দল, যেই দলটা 15 বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতা থেকে চলে যাওয়ার 1 মাসের মধ্যে শেষ হয়ে গেল, সেই দলের সমর্থকরা এখনও তৃণমূল নেতাদের যে দুর্নীতি, তাদের যে কালোবাজারি, মানুষের সঙ্গে প্রতারণা, সেগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। ওই মানুষগুলো তো কিছু করেনি, তাই তারা কেন নেতাদেরকে ঢাকা দিতে চাইছেন, নেতাদেরকে আড়াল করতে চাইছেন? এটাও তো প্রশ্ন করতে হবে যে কি তাদের উদ্দেশ্য রয়েছে। যে যখন আমরা গিয়ে দেখাচ্ছি যে ওষুধগুলোর প্রত্যেকটার এক্সপায়ার্ড নয়, বেশিরভাগ ওষুধেরই ভ্যালিডেশন রয়েছে এখনো পর্যন্ত 1 বছর 1.5 বছর, প্রত্যেকটা ওষুধই দামি দামি ওষুধ, তাদেরকে এটাও বোঝানো হচ্ছে যে ওষুধগুলো নাকি কম পাওয়ার। তারা এতটাই তাদের মধ্যে মানে শিক্ষিত, আর বলছে শিক্ষিত লোকজন, তারা গিয়ে বুঝতে পারছেন যে ওগুলো নাকি কম পাওয়ারের ওষুধ। আচ্ছা, তাহলে সেবাশ্রয় ক্যাম্পে কম পাওয়ারের ওষুধ আনা হলো কেন? এলাকার মানুষকে কম পাওয়ারের ওষুধ দেওয়া হবে কেন? যাতে না তাদের রোগটা ঠিক হয়, মানে যাতে না তাদের রোগ নিরাময় হয়। এই এলাকার মানুষগুলো রীতিমতো তাদেরকে ডিফেন্ড করে যাচ্ছেন, সেই সমস্ত নেতাদেরকে যারা তাদের সঙ্গে, এলাকার মানুষদের সঙ্গে এতদিন দিনের পর দিন প্রতারণা করে গেছে। ওষুধটাকেও তৃণমূল নেতারা যারা ছাড়েনি।